আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আর স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাইবান্ধায় চর ও সমতলের পাশাপাশি বরেন্দ্র অঞ্চলেও সম্প্রসারণ ঘটেছে ভুট্টা চাষে। সেচ কম লাগায় দিন দিন ভুট্টা আবাদে আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা। ফসল ও বাজার দর ভালো পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা চরাঞ্চল সহ উপজেলার নদী তীরবর্তী বালুময় বিস্তীর্ণ চর ও সমতলে ভুট্টার আবাদ হয়েছে। বর্তমানে বরেন্দ্র এলাকাগুলোতে সম্প্রসারণ ঘটেছে ভুট্টা চাষের। অন্তপক্ষে 40 থেকে 50 মণ ফলন আসে। প্রায় যতটুকু হয় তাতে কিছু লাভজনক থাকে। এবার আল্লাহ রহমত ভুট্টা লাভ হবে, লাভজনক হবে, খুবই ভালো ফলন হবে। গাছের চেহারা খুব ভালো। 18 থেকে 20,000 টাকা খরচ হয়, 30,000 টাকা বেচা পড়ে। গত বছর বাজারে প্রতি মণ ভুট্টা 900 থেকে 1000 টাকায় বিক্রি হলেও এবার দাম আরো বাড়বে বলছে চাষিরা। লাভজনক অল্প দিনের মধ্যে আসে, একবারে টাকাটা পাওয়া যায়, এই জন্য আবাদ করা হয়। বিঘে প্রায় 15,000-16,000 টাকা খরচ হবে। হাতে 40 মণ 50 মণ পর্যন্ত আমার এদিকে আসে। তারপর দামটাও ভালো পাওয়া যায়, পোকার থেকে রক্ষা পাওয়া যায়। একবারে বিক্রি করে টাকাটা আমরা আমানত পাই, মানে ভুট্টা বিক্রি করার কোনো অসুবিধা হয় না, বাইরে থেকে নিয়ে যায়। ভুট্টা চাষে সব ধরনের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেয়া হচ্ছে চাষিদের। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা কৃষকদের ভুট্টা চাষ সম্পর্কে বিভিন্ন উঠান বৈঠক সহ বিভিন্ন কার্যক্রমে এবং রোগবালাই সম্পর্কে তাদেরকে ধারণা দিয়ে থাকে, যাতে তারা কম খরচে বেশি পরিমাণ ভুট্টা চাষ করতে পারে এবং অধিক পরিমাণ লাভবান হতে পারে। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে জেলায় এবছর 17,589 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে, যা হেক্টর প্রতি গড় ফলন ধরা হয়েছে 11.04 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। মাদারীপুরের শিবচরে বিভিন্ন জাতের বড়ই চাষাবাদ করে সফল হয়েছেন এক স্কুল শিক্ষক। করোনাকালীন অলস সময়কে কাজে লাগিয়ে প্রায় 6 বিঘা জমির বাগানে এখন 800-র বেশি গাছে ঝুলছে সুস্বাদু বড়ই। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের রিপোর্ট। জেলার শিবচর উপজেলার সোনারঘাট কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম মাতবর করোনাকালে ঘরবন্দির সময়কে কাজে লাগিয়ে তিনি চুয়াডাঙ্গায় প্রশিক্ষণ নেন বড়ই চাষের। এরপর উত্তর বহেরাতলা ইউনিয়নের সোনারঘাট কান্দি গ্রামে প্রায় 6 বিঘা জমির উপর শুরু করেন বিভিন্ন জাতের বড়ই চাষ। প্রথমে যৌথভাবে একটা বাগান করেছিলাম, তো মাশাআল্লাহ ভালোই হয়েছিল। পরবর্তীতে আমি আলাদা হয়ে এই বাগান করেছি। আমার এটা প্রথম বছরের বাগান, ও পাশে আরেকটা আছে দ্বিতীয় বছরের বাগান। তা আলহামদুলিল্লাহ ভালো আছি। স্কুল দিনগুলোতে স্কুল করি, অবসর সময়ে শুক্র শনিবার বন্ধ থাকে, ওই সময় আমি বাগানে আসি, বাগানে এসে কাজ করি। আমার শ্রমিকরা সবসময় কাজ করে। আশা করছি আমি 10 লক্ষ টাকার ফল বেচতে পারবো, এখন আল্লাহ ভাগটা জানে। বল সুন্দরী, ভারত সুন্দরী, কাশ্মীরি সহ অন্তত 8 জাতের বড়ই রয়েছে এই বাগানে। এখানে গেলা এলাকার 5-7 জন আছে, এখানে তারা কাজকাম করে তাদের সংসারের মোটামুটি কর্মচারীরা কাজ করে খাইতে পারে। আমি ছোট একটা বাগান করছি, তার সাথে কিছু পরামর্শ করার জন্য, যে ভবিষ্যতে আর কীভাবে বাগান করা যায়, এর জন্য তার কাছে পরামর্শ নেওয়ার জন্য এখানে আসছি। আমাদের এই বাগান থেকে বড়ই বিক্রি করে আমি বাজারে আমার সংসার চলে। স্কুল শিক্ষক জসিম মাতবরের চাষাবাদের সফলতা দেখে অনেক বেকার যুবক বড়ই চাষের স্বপ্ন দেখছেন। মাদারীপুর থেকে রাহাত হোসেন, চ্যানেল আই। ঝিনাইদহে 1600 কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবিব সহ অন্যরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশি আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন এলাকার 1600 কৃষককে এই উপকরণ দেওয়া হয়েছে। প্রত্যেকে 5 কেজি উন্নত জাতের বীজ ও 20 কেজি রাসায়নিক সার দেওয়া হয়। চ্যানেল আই কৃষি সংবাদ আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।